অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব চেষ্টার পরও থার্ড টার্মিনাল চালু সম্ভব হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। এ সময় বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ও বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2026 নিয়ে তিনি বলেন, যাত্রীদের সেবা নিশ্চিত ও ভোগান্তি কমাতে সহায়তা করবে এই দুই অধ্যাদেশ। জানান, যাত্রী সুরক্ষায় অনলাইন এজেন্সির জন্য 1 কোটি ও অফলাইনের জন্য 10 লাখ টাকা ব্যাংক গ্যারান্টি নির্ধারণ করা হয়েছে। সেই সাথে টিকিটের কৃত্রিম সংকটে জড়িত থাকলে 1 বছরের কারাদণ্ড ও জরিমানার বিধানের কথাও জানান উপদেষ্টা। আমাদের থার্ড টার্মিনাল চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সাথে মিটিং করেছি, আমরা দর কষাকষি করেছি, আমরা চেষ্টা করেছি, বাট আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি। সো আমরা এটার যে পদ্ধতিগত যে প্রয়োজনগুলো রয়েছে পরবর্তী কর্মকাণ্ডের জন্য, সেই পদ্ধতিগত প্রয়োজনগুলোকে আমরা সচল করার পদ্ধতিতে বর্তমানে নিয়োজিত আছি এবং পরবর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।